কোথায়? আমার বাড়ি জোরদিয়া হাবাসপুর। আপনার নাম কি? দিবাশিস। দেবাশিস দাদা, তা আপনার এইভাবে কি সমস্যা হলো মাথায়? আমরা দুই বন্ধু গল্প করছিলাম, গল্প করতে করতে ওই বাচ্চাটা রোড পাউড়ি দিয়ে স্কুলের থেকে পাউড়ি দিয়ে বেড়াচ্ছিল, হ্যাঁ আর খালি টলি ওদিক দিয়ে আসছে খুব স্পিরিটি। হ্যাঁ এখন আমি মোড়ে দুই বন্ধু গল্প করছিলাম, হুম করতে করতে যখন ওরকম যখন জায়গায় টলি এসে গেছে আর বাচ্চা মোড়ে ফড়িতেছে দিলে, আমি তখন লাভ দে ওই বাচ্চা ধরি আমি চালিয়ে দিলাম, দিলে তারের কিনার গায়ে পড়ি এই ব্যাগ বেঁধি এইভাবে ঝুলেছিল বাচ্চাটা। তারপরে আমার কারেন্টের খুঁটির গায়ে এইভাবে টলি ড্রাইভার এইভাবে চেপি একদম মানে আমার পাটা ভেঙি গুঁড়ো করি, এখান থেকে হাড় ভেঙে এই বেরিয়ে গেছে, এখান থেকে এই গেছে, আর ওই পাতা পর্যন্ত এখান থেকে রড পড়ানো ছিল, আমি ব্যায়াম করেছিলাম। কতদিন ছিলেন আপনি? 1 বছর 9 মাস। আচ্ছা, বাচ্চাটার কি হয়েছিল? বাচ্চাটা বেশি গেছে, বাচ্চাটা এখন সুস্থ? কিচ্ছু হয়নি বাচ্চা। আপনার এই কতদিনের অবস্থা? 4 বছর। আপনার কি বাচ্চা কথা কয়জন? আমার একটা মেয়ে। সংসারটা চলে কিভাবে আপনার? সেই চিন্তা। আপনার এলাকার লোক, চেয়ারম্যান সবাইকে হেল্প করেছে? আর আমি আর যাবো না। আপনাদের এমপি সাহেবের গেছিলেন? আমাদের এমপি সাহেব ভালো গেছিলেন? তাই 1000 টাকা দিয়েছিল। আপনি স্বাস্থ্য কেন্দ্রে গেছিলেন? সাতটায় বাড়িতে 7টা জেলা, তাই না? আপনি স্বাস্থ্য গেছিলেন? না আমি চাই নাই, কোনো জায়গায় মেডিকেলে যাননি আপনি? একমাত্র কলেজের ছাত্র, কলেজের প্রফেসর, আমার এই অবস্থা দেখি হ্যাঁ। আমার 1 মাসের খোরাক, চাল, ডাল, তেল। কলেজের প্রফেসর ছিলেন? প্রফেসর তার নাম্বারটা আমি বাড়ি রেখে এসেছি। বাহ। এই আমার জীবনে আমি উপকার পেয়েছি। দর্শক ভাইরা, এনার জন্য সবাই দোয়া করবেন। উনি খুব অসহায় ব্যক্তি, ওনার আমি দেখলাম উনি খুব এই লাঠি হাতে, ওনার জন্য সবাই দোয়া করবেন। আপনি সবার কাছে একটু আশীর্বাদ চান। আপনারা সবাই আমাকে একটু দেখেন, আমার আর কিছু নেই। লোকটা খুব কাঁদছে, খুব দুরবস্থা লোকটা। আপনি আস্তে আস্তে কাঁদেন না, ওগুলো ডাকেন। ভালো থাকেন সবাই, একটু লাইভ কমেন্ট শেয়ার করবেন ওনার জন্য।